আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বাড়ি থেকে শুরু করলাম। দেখতেই পাইতেছেন আমার ছোট্ট সংসারে সেই ছোট্ট ঘরটাতে চলে এসেছি। আমি কয়েকদিন আগে গত পরশু দিনও আসছিলাম বাড়িতে। তো মোটামুটি ঘরটাকে গুছগাছ করে রেখে আসছিলাম। আর আজকে আসছি, যেহেতু আমি বাড়িতে নাই, সেক্ষেত্রে আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাইতে পারে। ঘরটা খোলা আছে, এইভাবে থাকলে ধুলোবালি পড়ে নষ্ট হয়ে যাবে। আর ঝড় তুফানের দিন আমাদের এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি ঝড় এগুলো হচ্ছে। তো এতে করে পানি পড়ে ঠরে, টিনের ঘর যেহেতু এই দিক দিয়ে ওই দিক দিয়ে পানি পড়ে, তো এইগুলোতে ঘর দুয়ার নষ্ট হয়ে যায়। সেটা চিন্তা করে সকাল সকাল আমার ছেলে মেয়েকে মায়ের কাছে রাইখা আমি আসছি বাড়িতে। তো এসে দেখি যেই কাজ সেই অবস্থায়, ঘরের অবস্থা একেবারে নাজেহাল। ঘরের ভিতরে থালা বাসন দিয়ে পানি কাজি এগুলা দিয়ে একেবারে একাকার করে রাখছে। খাওয়া দাওয়া করছে, রান্নাবান্না করছে, কি করছে না করছে জানি না, আল্লাহ জানে ভালো। তো সব কিছু নোংরা হয়ে আছে। তো এই জন্য আমি প্রথমেই বিছানার চাদরটা তুলে নিলাম, আর বালিশ কম্বল, এরপর সোফার যেই কুশনগুলা সব এক জায়গাতে করে ভাবলাম একটা চাদরে মোড়ায় রাখি, তাতে করে নোংরা হবে না। একটা মানুষ যখন একটা ঘরে না থাকে তখন জিনিসপত্রগুলো অতিরিক্তভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সকাল সকাল রাতের বেলা এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, তো রাতেই টেনশন করতেছিলাম আমার ঘরের অবস্থা কি হয় আল্লাহই জানে। তারপর সকাল সকাল মাকে বললাম যে আমি একটু বাড়িতে যাই, আমার ঘরের অবস্থা কি হয় আল্লাহই ভালো জানে। তো মা বললো ঠিক আছে যাও। তো আমি এই যে জানালা দেখতেছেন, এই জানালার দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়ে যখন বৃষ্টি নামে। অনেক পানি কি বলবো, ঝর্ণার মতো পানি ছোটে। তো এই কম্বলগুলা যখন এই ঝড় বৃষ্টির জন্য ভয়ই পেয়ে গেছে এক প্রকার। এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে আল্লাহই জানে। আমার ঘরে এই জানালার কাছ দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়ে। তো এর জন্য আমি এই তোষকটা একটু সামনের দিকে আগায় রাখছি। তোষকটা দুইবার করে ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই জন্য এটাকে একটু উপরের দিকে উঠে রাখছি যাতে এগুলা অপরিষ্কার না হয়। তারপরে দেখেন কি অবস্থা। তো এই জন্য ভাবলাম যে এগুলো গুছায় রেখে আসা ভালো। বাড়িতে যেহেতু ওরকম করে আমি থাকতেছি না, আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাবে। কারণ সব কিছু অনেক কষ্ট করে কম বেশি কেনাকাটা করছি। তো সেক্ষেত্রে আমার একটু খারাপই লাগে যদি একটা জিনিস নষ্ট হয়ে যায়। তো আমার এই পড়ার টেবিলটা এমনিতেই নষ্ট হয়ে গেছে, সেটার জন্য অনেক খারাপ লাগছে। এরপর যদি একটা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, আমার খাটটাও কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। আমার খাটে কয়েল জ্বালাইয়া শুইছে মনে হয়, কয়েলটা পুড়ে খাটটাও পুড়ে গেছে। তো এই জন্য ভাবলাম আমার জিনিসপত্রগুলো গুছগাছ করে রাখা ভালো, নয়তো হয় আমারই ইসের জন্য এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি বাড়িতে আইসা এগুলো সব গুছায় রাখার চেষ্টা করতেছি। তারপর আমার থালা বাসনগুলো বাড়িতে থাকলে হয় একরকম, আর না থাকলে হয় অন্যরকম। সেগুলোতে ধুলোবালি পড়ে যায়, প্লাস জিনিসপত্র এটা ওইটা এদিক ওদিক হয়ে যায়, এরকম টুকটাক হয়েই থাকে। তো সবগুলা এক জায়গায় করে আমি বিছানার চাদরটা দিয়ে পেঁচাইয়া তারপর বেঁধে রাখলাম, যাতে ধুলোবালিগুলো যদিও ধুলোবালি পড়ে তাতে বিছানার চাদরের উপর পড়ে, বাকি জিনিসগুলোতে যেন না পড়ে। এমনিতেই ঝড় বৃষ্টির দিন এগুলো নষ্ট হলে রোদে শুকাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, নানান ধরনের ঝামেলা সৃষ্টি হয়। সেই ঝামেলাটা যেন না হয় সেটারই আর কি চিন্তা করলাম। আর দেখতেছি কোথায় কি জিনিসপত্র সেগুলো সব ঠিকঠাক জায়গায় আছে কিনা, ঠিকঠাক হয়ে আছে কিনা, এগুলা সব দেখে শুনে রাখতেছি এই জন্য। তো এই দেখেন আমি যেই নোংরা হয়ে গেছিলো থালাবাটিগুলো, এসে দেখি এখানে ওখানে ছড়াই ছিটে আছে থালাবাটি। তো তাড়াতাড়ি করে সেই থালাবাটিগুলো আগে ধুয়ে পরিষ্কার করে আনলাম। এরপর এই যে এখানে বড় একটা বস্তা আছে, এই বস্তাটার ভিতরে আমি
এই সবগুলা জিনিসপত্র ঢুকায় রাখবো, তাতে করে হচ্ছে জিনিসপত্রগুলো ভালো থাকবে। তো আমি সব র্যাক থেকে হচ্ছে থালা বাসনগুলো এটার ভিতরে ঢুকায় রাখছি, দেখতে পাইতেছেন। কারণ বাড়িতে কবে ফেরা হয় বা বাড়িতে কবে থাকবো সেটার কোনো নিশ্চয়তা নাই। আপনারা সবাই বলতেছেন আলাদা করে একটা বাড়ি করে থাকার চেষ্টা, তো আমিও সেটাই চেষ্টা করছি যে আলাদা করে একটা বাড়ি করে থাকাই হয়তো আমার জীবনের সবচেয়ে বেস্ট অপশন। নয়তো এগুলা আসলে ভালোভাবে চলবেও না, ভালোভাবে হবেও না। একটা জীবন এইভাবে কতদিন চলবে সেটা আমিও চিন্তা ভাবনা করতেছি। এই জন্য ভাবলাম যে বাড়ি কবে ফেরা হয় সেটা তো জানি না, জিনিসপত্রগুলো অযথা এইভাবে পড়ে থাকলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রায় 1.5 মাসের বেশি সময় হয়ে গেছে বাড়িতে থাকি না, 1 দিন কি 2 দিন থাকি। সেটা হচ্ছে যাওয়া হয়েছে আমার ঘর দুয়ারগুলো ক্লিন করার জন্যই। আমার ঘরের অবস্থা বেশ নাজেহাল ছিল, এই জন্য হচ্ছে গেছি। তো আমার এরকম করে থাকা হইতেছে না, সংসার জীবনে অ্যাক্টিভ হতে পারতেছি না, ঝামেলা একটার পর একটা লেগেই আছে। এই জন্য মনে হইতেছে আপনাদের কথাটাই ঠিক যে আমার মানে একটা ডিসিশনে যাওয়া দরকার এবং কি চিন্তা করা দরকার, মানে আলাদা একটা জায়গায় থাকার মতো পরিস্থিতি বোঝার বা খোঁজার। তো সব মিলে মনে হইলো আগে আমার জিনিসপত্রগুলো ভালোভাবে হেফাজত করে রাখি। জিনিসপত্রগুলো যদি এইভাবে রাখি, একটা মানুষ ঘরে না থাকলে একটু একটু নষ্ট হওয়ারই কথা। এই জন্য তো এই যে আমি সবগুলো জিনিসপত্রই গুছগাছ করে নিলাম। আর এইখানে হচ্ছে আমার কিছু কাঁচের জিনিসপত্র আছে, এগুলা ভাবছি বড় একটা কন্টেনার আছে আমার, যেটার ভিতরে আমি চাল রাখি। সেটার ভিতরে আমার কিছু চালও আছে, অনেক দিন হয়েছে এই চালটা কিনছি, সেই রমজান মাসে হচ্ছে এই চালটা কিনা হয়েছে আমার। না, রমজানের পরে, রমজান মাসে যেই চালটা কিনছিলাম সেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তারপরে একটা চাল কিনছিলাম ঈদের পরপর দিয়েই হয়তো কিনা হয়েছিল। তো সেই চালটা এখনও আছে, প্রচুর পরিমাণ চাল আছে এখনও, কারণ আমার বাড়িতে ওরকম করে থাকা হয় নাই, এই জন্য হচ্ছে চালটা খাওয়া হয় নাই। এখন দেখা যায় সেই চালটাতে হচ্ছে পোকায় ধরে গেছে হালকা হালকা, অনেক দিন হয়ে গেছে, এই জন্য হয়তো পোকায় ধরে গেছে। এতদিন হচ্ছে চাল রাখলে নষ্ট হতেই পারে। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে আনছি সেগুলো হচ্ছে পানি ঝরায় ঝরায় এটার ভিতরে রাখতেছি, সব একটার ভিতরে ভরে এটা হচ্ছে বস্তাটার মুখটা আটকে রেখে দেবো। আর কাঁচের জিনিসপত্রগুলো হচ্ছে ভালো করে ওখানে রেখে দেবো, যাতে করে ঘরের ভিতরে মানে কেউ চলাফেরা করলেও এগুলো যেন ভাঙাচুরা না যায়। আমার একটা ডিনার সেট কেনা হয়েছিল, সেইখান থেকে হচ্ছে আমি খাবারের প্লেটগুলো নামাই নিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। যেই ছোট প্লেটগুলো সেটাও নামাইছিলাম, বাট এই বড় যেটা, এই প্লেট হচ্ছে ভাত খাওয়াটা টাফ হয়ে যায়, এই জন্য হচ্ছে ওই প্লেটগুলো নামাইছিলাম। ওই প্লেটগুলো হচ্ছে আমার 6টা প্লেটের 3টা প্লেট ভেঙে গেছে অলরেডি, আর 3টা প্লেট আছে। আর এখানে হচ্ছে এই বড় যেটা, সেটার 6টা প্লেটই আছে। তো আমি চাই আমার সব জিনিসপত্রগুলো ভালো থাকে, ভালোভাবে রাখতে পারি। এই জন্য আমার সব কিছুই কষ্ট করে করা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য, কারণ আমি এখন যেটা একটু একটু করে রাখবো সেটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য কাজে লাগবে। জানি না কতটুকু করতে পারছি ছেলে মেয়ের জন্য, তবে চেষ্টা করব ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য, ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকার জন্য। তো এই যে সব কিছু আস্তে আস্তে করে আমি গুছাই নিলাম, দেখতেই পাইতেছেন যেগুলো গুছানোর দরকার। আর আমি হচ্ছে কিছু জামা কাপড় নিয়ে যাব বাড়িতে, যদিও আছে কিছু জামা কাপড়, তারপরে হচ্ছে আরও কিছু জামা কাপড় নিয়ে যাব। সেটা হচ্ছে কোথায় জানি না, সেগুলো খুঁজা বের করতে হবে। ওয়ার্ড্রোবে থাকতে পারে, বা আমার একটা লেদার আছে, লেদারের ভিতরেও কিছু কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে একটা ঘরে মানুষ না থাকলে হচ্ছে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আমি অনেক দিন যাবৎ অ্যাক্টিভ না আমার ঘরে, তো একটু পোকামাকড়ে হচ্ছে ঘরের অবস্থা খারাপ করেই ফেলছে।
আজকেও গিয়ে দেখলাম। এর আগে আসছিলাম যখন, তখন হচ্ছে গুছগাছ করে রাখছিলাম, কিন্তু এখন আবারও ঘরটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে আমি হচ্ছে লেদারটাকেও ভালোভাবে মানে ঝেড়ে মুছে নিলাম। এরপর হচ্ছে এই কাপড়গুলো এইটার ভিতরে রেখে দিচ্ছি। আসলে ওয়ার্ড্রোবের ভিতর মানে একেবারেই জায়গা নেই। অন্যান্য জায়গাগুলো ব্লক হয়ে গেছে, তার জন্য হচ্ছে এটার ভিতরে কিছু জামা কাপড় রাখছি যাতে করে ভালো থাকে। বাট তেলাপোকা হচ্ছে এটার ভিতরে ঢুকছিল মনে হয়, এরকম মনে হলো আমার কাছে। এজন্য এগুলা বের করে ভালো করে ঝেড়ে মুছে আবার হচ্ছে এটার ভিতরে ঢুকাইতেছি। আর কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলা লাগবে সেটাও ভাবলাম এটার ভিতরে করে নিয়ে যাব এই জন্য। তো এই যে এগুলো আগে গুছাই নিলাম প্রথমে ভালো করে। এটার ভিতর বেশিরভাগই হচ্ছে আমার শাড়িগুলা রাখছিলাম, কারণ এগুলা তো সবসময় ইউজ করা হয় না, এই জন্য ভাবলাম এটার ভিতরে এগুলা রেখে দেব। আর যেগুলো সবসময় কম বেশি ধরা হয় সেগুলো হচ্ছে ওয়ার্ড্রোবের ভিতর রাখছিলাম। তবে ওয়ার্ড্রোবগুলো হচ্ছে মানে ভরাই বলা যায়, এটার ভিতরে হচ্ছে ওরকম কিছু রাখা যায় না, রাখতে পারতেছি না, কারণ এটার ভিতরে একদমই জায়গা নাই। আর কিছু গহনা আছে টুকটাক জুয়েলারি, যেগুলা এমনিতে ইমিটেশন বলেন বা পাথরের নেকলেস বলেন, ওগুলা অনেক সময় অনেক ক্ষেত্রে ইউজ করা হয় আমাদের। তো সেগুলা ভাবছি নিয়ে যাব, এই জন্য হচ্ছে এটার ভিতরে খুঁজতেছিলাম। আর আমার কয়েকটা 3 পিসও এখান থেকে তুলে নিলাম, যেগুলা আর কি দরকার সেটা। তো সম্পূর্ণ ভিডিওটাতে চেষ্টা করছি আপনাদেরকে ভয়েস দিয়ে বলার, জানি না কতটুকু কি করতে পারলাম। তবে একটা কথা বলি যে সবাই আমার আগামী দিনের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার। জানি না জীবনের শেষ কোথায় বা জীবনে শেষ কি আছে, কিছুই জানি না। মানুষ চিন্তা ভাবনা করে এক, আল্লাহ পরিকল্পনাকারী, আমাদের জন্য পরিকল্পনা করে রাখে আরেক। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তব। তো এই যে টুকটাক জিনিসপত্র গুছাই নিলাম, আমি হচ্ছে এটাকে বাড়িতে নিয়ে যাব, কারণ আমি অনেকদিন যাবতই আমাদের বাড়িতে থাকতেছে ওরকম জিনিসপত্র না নিয়ে না, মানে যতটুকু দরকার মানে বাড়িতেই আছে ওইটাই ইউজ করতেছি। তো ভাবলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাই, এই জন্য হচ্ছে আজকের এই ব্লগটা।